শুরুতেই আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে, কারণ সন্দেশখালীর 4 জায়গা থেকে 144 ধারা উঠে গেল। 19টা এলাকায় 144 ধারা জারি ছিল, তার মধ্যে থেকে 4টি এলাকায় 144 ধারা উঠে গেল। কুলেপাড়া, আতাপুর, দাউদপুর, গোপালের ঘাট থেকে 144 ধারা প্রত্যাহার করা হলো। কথা বলবো, সরাসরি চলে যাব সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে। সুমন, এই যে 4টে জায়গা থেকে 144 ধারা প্রত্যাহার করা হলো, এই সব এলাকার মানুষজন কি বলছেন, কি প্রতিক্রিয়া, তাদের কি পরিস্থিতি আছে? দেখো, 4টে জায়গা থেকে এই 144 ধারা প্রত্যাহার করার অর্থ আরও 15টি জায়গায় কিন্তু এই 144 ধারা রইল। অর্থাৎ সন্দেশখালীর পরিস্থিতির সামান্যটুকু উন্নতি হলেও এখনও কিন্তু পরিস্থিতি থমথমে। যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কা কিন্তু এখানকার সাধারণ মানুষদের মনে রয়েছেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কিন্তু সন্দেশখালীতে আসতে চাইছেন। সেক্ষেত্রে 144 ধারা উঠে গেলে সন্দেশখালী হয়তো আবারও আন্দোলনের পথে হাঁটতে পারে, তেমনটাই আমরা ইঙ্গিত আভাস পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে তোমাকে বলি, আজকে সন্দেশখালীতে কিন্তু জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা আসছেন এবং রাজ্য মহিলা কমিশনেরও প্রতিনিধিরা আসবেন। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালী কিন্তু আবারও তৈরি হচ্ছে নিজেদের দুর্দশা, অভাব, অভিযোগের কথা তুলে ধরতে, সম্ভ্রমের কথা তুলে ধরতে। সেই জায়গায় দাঁড়িয়ে এই 144 ধারা গোপালপুর, আতাপুর, দাউদপুর সহ 4টি জায়গা থেকে উঠলেও কিন্তু 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আরও 15টি জায়গায় এই 144 ধারা থাকছে। ফলে যে বিধিগুলো ছিল সেগুলো কিন্তু কায়েম থাকছে। গোটা এলাকায় পুলিশি টহল চলছে। রাত্রের পরে বাইকে করে পুলিশ অফিসাররা তারা কিন্তু গ্রামে গ্রামে ঘুরছেন এবং মাইকিং করে এই এলাকাবাসীদের জানান দেওয়া হচ্ছে যে প্রশাসন অভিযোগ নিতে এসেছে এতদিন পরে, আপনারা অভিযোগ দিতে আসবেন। এখন স্বাভাবিক আছে, শান্ত আছে। 144 4টি জায়গা থেকে আজকে তুলে নেওয়া হয়েছে দুপুর থেকে। ধীরে ধীরে করে সমস্ত এরিয়া থেকে এক এক করে, ওটা যেখানে পরিস্থিতি যেরকম নর্মাল হবে আমরা 144 তুলে নেব। হ্যাঁ, পুলিশ পিকেটিং যেরকম থাকার ওরকমই আছে, ওটা চলবে, এখন কন্টিনিউ থাকবে কিছুদিন। তো মিমি, আমরা দেখলাম পরিস্থিতিটা সমথমে রয়েছে। সুমনও যেমন যে পরিস্থিতির ছবি তুলে ধরল এবং পুলিশের বক্তব্য দেখলাম। অভিযোগ কিন্তু এখনও মিটছে না। সন্দেশখালী নিয়ে বিরোধীদের তোপের পর তোপ সামনে এলেও শাসক দল এখনও পর্যন্ত বুঝতে পারছে যে ডালমে বহুত কুচ কালা হ্যায়। তাই প্রশাসন এখন অ্যাক্টিভ হয়েছে, আর গ্রামবাসীরাও তো মুখ খুলতে শুরু করেছেন। পাশাপাশি শিবু গ্রেফতার হওয়ার পর তাদের হাতে নকুলদানা এবং গুড় বাতাসা। সন্দেশখালী বিডিও অফিসের পক্ষ থেকে সকল জনসাধারণের উদ্দেশ্যে জানানো যায় যে আজ সকাল 10টার সময় থেকে শুরু হচ্ছে এক্সটেন্ডেড সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প। অভাব বা সমস্যা আপনারা এখানে জমা দিতে পারেন। সকাল থেকে সন্দেশখালীর একাধিক জায়গায় এমনই ঘোষণা শোনা যাচ্ছে। অভিযোগ গ্রহণ কেন্দ্র, লাইনও পড়েছে। শিবু উত্তমদের অত্যাচারে যাদের জমি গেছে, যারা টাকা পাননি তারা লাইন দিয়েছেন। জমি নদীবাদ দখল নিয়ে গ্রামবাসীদের ক্ষোভ জানতে প্রশাসনিক শিবির। সন্দেশখালীর 2 ব্লকে ছুটির দিনই শিবির প্রশাসনের, আর তা দেখে জনতার মুখেও খেলার কথা। এই মস্তে বসেছি বাবু, আর একটা খেলা হচ্ছে, যখন হোক ভালো করেই হোক। আমাদের পুকুরের মাছ নোনা জল ঢুকে গেছে, তারপরে জমি ক্ষয়ক্ষতি হয়ে গেছে, চাষ হয় না 2-3 বছর। জল করে তো আমাদের নুন জল তুলে চাষবাস সব হারা, আজ বিদেশে ছেলে পেলে। মুখ্যমন্ত্রী বীরভূমের সভা থেকে সন্দেশখালী নিয়ে মুখ খুলেছেন। বিরোধীদের দিকে তোপ দেখে জনতাকে ভরসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনা হয়েছে, প্রথমে এদিকে মাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে, এদিকে সাথে নিয়ে ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি, আমি তখন সেটা করি। মুখ্যমন্ত্রী বিরোধীদের দিকে তোপ দেখেছেন, তিলকে তাল করার অভিযোগও করেছেন। কিন্তু সরকারের তৈরি করা ক্যাম্পে যে অভিযোগের পর অভিযোগ। কাছারিপাড়ার ক্যাম্পে জমা পড়া অভিযোগের মধ্যে প্রথম 13টি শিবু হাজরার নামে। জমি নিয়ে একাধিক অভিযোগের পাশাপাশি জব কার্ডের টাকা তছরূপের গুরুতর অভিযোগও উঠেছে। 4টে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, 6,000 টাকা করে জব কার্ডের টাকা। 4টে অ্যাকাউন্টে 6,000 টাকা করে 24,000 টাকা ঢুকলো, 5,500 টাকা করে পার অ্যাকাউন্ট, মানে 22,000 টাকা দিয়ে দিতে হলো। 22,000 টাকা দিতে হয়েছে, আর 2,000 টাকা আমার অ্যাকাউন্টে ছিল। আর শুধু জমি জায়গা বা 100 দিনের কাজ নয়, সাধারণ দোকানদারদের পাওনার তালিকাটাও যে লম্বা। ওই 1,55,000 টাকা। 1,56,000 টাকা মুদির দোকান থেকে এখনো পর্যন্ত 10টা টাকা দেয় না। টাকা চাইতে গেলে আমার উপরে অত্যাচার। 555 দেখুন না, তাঁতের শাড়ি নিয়েছে কত টাকার, সেটা দেখুন ওখানে 5,000। কত টাকা তাঁতের শাড়ি নিয়েছে, নগদ নিয়েছে 4,000 টাকা।
গ্রামের মানুষ যার বিরুদ্ধে খাতায় কলমে অভিযোগ দায়ের করছেন সেই শিবু হাজরাকে রবিবার তোলা হয়েছিল আদালতে। সওয়াল জবাবের পর 8 দিনের পুলিশ হেফাজতে শিবু, তবে মুখে কুলুপ তার। শিবুর গ্রেফতারি কতটা স্বস্তি দিয়েছে সন্দেশখালীর মানুষকে সেটা পরিষ্কার এই ছবিগুলো থেকেই। সন্দেশখালীর সঙ্গে মিশে যাচ্ছে যে বীরভূমও, জনতার মুখে নকুল দানা গুড় বাতাসা। মাস্টার মাইন্ড যেদিন ধরা পড়বে সেদিন বড় বড় রসগোল্লা হবে। আজ শিবু হাজরার উত্তম সর্দারের জন্য এই নকুলদানা আর গুড় বাতাসা। নকুলদানা খাচ্ছি, শিবু হাজরার বাতাসা খাচ্ছি। সন্দেশখালী উৎসবের মেজাজে জনতা মিষ্টি চকলেট বিলি করছে, এদিকে ফুলও ছোঁড়া হচ্ছে। তবে ফুলটা তৃণমূলের প্রতিনিধি দলের জন্য। আন্দোলনের জেরে রাজ্যের শাসক দল সন্দেশখালীতে কিছুটা হলেও ব্যাকফুটে। সুজিত বসু, পার্থ ভৌমিকরা পৌঁছে গেছেন ড্যামেজ কন্ট্রোলে। ন্যাজাটে দলীয় কর্মীদের সঙ্গে দীর্ঘ আলোচনাও করলেন, কিন্তু তাদের কথাতেও স্পষ্ট কিছু একটা ঘটেছে। যে প্রচুর গরিব মানুষ তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো। একদিকে অভিযোগ নেওয়ার ক্যাম্প, একদিকে অভিযোগকারিনীর বাড়িতে হামলার অভিযোগ। শিবু হাজরার পুলিশ হেফাজত, ন্যাজাটে তৃণমূলের প্রতিনিধি দল, সব মিলিয়ে আরও একটা টানটান দিন সন্দেশখালীতে। তবে দিনের শেষে সন্দেশখালীর মহিলারা বলছেন, যেদিন শাহজাহান ধরা পড়বে সেই দিন বাজি ফুটবে, আর মিষ্টি দান করবে মেয়েরা, ছেলেদেরকে করতে হবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।